প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে সাধারণ গণিতের 3.5 অনুশীলনীর 9 নম্বর অঙ্ক থেকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো যারা দেখোনি, আমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। সেই প্লে লিস্টে আমরা 3.1, 3.2, 3.4, 3.5 এই সবগুলো অধ্যায় মিলে একটা প্লে লিস্ট করেছি। তো সেক্ষেত্রে আমরা 3.4 পর্যন্ত কিন্তু 25 সালে আমাদের বই থেকে করা ছিল, এগুলো কোনো পরিবর্তন হয়নি, সেগুলো আমরা নতুন করে করব না। আমরা 3.5টা নতুন করে করছি। এটা আমাদের আসলে বিগত বছরে করা হয়নি। তো অঙ্কটা ছিল যে ক একটা কাজ পি দিনে করে এবং খ 2p দিনে ওই কাজটা করে, মানে যদি আলাদা আলাদা ভাবে কাজটা করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটা অসমাপ্ত রেখে চলে গেল। মানে দুইজন মিলেই কাজ শুরু করেছিল, কিন্তু কয়েকদিন পর, সেটা কয়দিন সেটা বলা নেই, হ্যাঁ, ক কাজটা শেষ না করেই চলে গেল। তারপরে যে কাজটা বাকি থাকলো, সেই বাকি কাজটা খ 8 দিনে করেছে। হুম। তাহলে কাজটা কত দিনে, মানে টোটালি কত দিনে শেষ হয়েছে। তো এই অঙ্কটা অনেকে বিভিন্ন ভাবে করে, তো আমি চেষ্টা করব তোমাদের সহজ নিয়মটা দেখানো। তো আমাদের প্রথমে যেটা আমরা দেখো ধরে নেব যে, মনে করি যেটা চেয়েছে সেটাকে ধরে নেব যে, মনে করি সম্পূর্ণ কাজটি টি দিনে, যে কোনো একটা চলক ধরবো, কিন্তু অঙ্কে যে আর আছে ওই আরটা অথবা পি এগুলো ধরা যাবে না। তাহলে টি দিনে শেষ হয়েছিল। তো এই এই হচ্ছে এখন, এইখান থেকে আমাদের দুটো জিনিস জানতে হবে যে খ আসলে কতদিন কাজ করেছিল আর ক কতদিন কাজ করেছিল। তো খ কিন্তু কোনো ব্রেক দেয়নি। দেখো খ এর যে বিষয়টা, এটা হচ্ছে আলাদা আলাদা ক্যাপাসিটি, এটা কিছু না। কিন্তু এই যে তারা কাজটা আরম্ভ করে, তারা বলতে কি ওই ক খ দুইজনই কাজটা আরম্ভ করছে, তার মানে ক আছে খ আছে, কিন্তু কাজটা শেষ না হতেই ক চলে গেছে, কিন্তু খ কিন্তু কাজ চালিয়ে গেছে। হ্যাঁ। আবার ক চলে যাওয়ার পরে যে কাজ বাকি রেখে গেছে, সেই বাকি কাজটাও কিন্তু খ করেছে, যেটা হচ্ছে 8 দিনে। তার মানে খ কিন্তু সমস্ত দিনই কাজ করেছে। এই টোটাল কাজটা শেষ হতে যতদিন লেগেছে, খ কিন্তু তার সাথেই যুক্ত ছিল। তার মানে আমরা যেহেতু ধরলাম যে সম্পূর্ণ কাজটা টি দিনে শেষ হয়েছিল, তার মানে খ কিন্তু টোটালি হচ্ছে যে টি দিন কাজ করেছিল। আমরা তাহলে এইখানে বলবো যে অতএব খ কাজ করেছিল ওই সম্পূর্ণ দিন, অর্থাৎ এই টি দিন। এখন ক এর কি অবস্থা, তাহলে ক কতদিন কাজ করেছিল। দেখো ক কাজ করেছিল, তো সম্পূর্ণ কাজ যেহেতু আমরা ধরে নিয়েছি যে টি দিনে শেষ হয়েছিল, আর হচ্ছে যে বাকি কাজটা যে ক অসমাপ্ত রেখে যে চলে গেল, সেই বাকি কাজটা যেহেতু খ 8 দিনে করলো, তাহলে ক আসলে কতদিন কাজ করলো। ক যেটা করলো সেটা হচ্ছে এই টি থেকে আর যে দিনটা আছে, যেটা খ বাকি কাজটা করেছিল, সেই দিনটা মাইনাস করে দিতে হবে, অর্থাৎ টি-8 দিন। বিষয়টা কেমন, আমি যদি এইভাবে একটু বোঝানোর চেষ্টা করি, যে সম্পূর্ণ কাজটা মনে করো যে 20 দিনে শেষ হয়েছিল সাপোজ। হ্যাঁ। তো এই 20 দিনে শেষ হয়েছিল। এখন হচ্ছে তাহলে খ কিন্তু এই টোটালি 20 দিনই কাজ করেছে। ক এর সাথে ও প্রথমে কাজ শুরু করেছিল, তারপর ক যখন অসমাপ্ত কাজ রেখে চলে গেল, হ্যাঁ, বাকি কাজটা যেহেতু ক্ষয় করেছে, তার মানে 20 দিনেই সে যুক্ত ছিল। তাহলে খ আমি বলবো যে 20 দিনে কাজ করেছে। তাহলে ক কতদিন করেছে, ওই যে খ বাকি কাজটা মানে ক অসমাপ্ত রেখে, ধরো এখানে দুইজন মিলে ধরো যে 15 দিন কাজ করছিল ক আর খ। হ্যাঁ। তারপরে একটা কাজটা বাকি রেখে ক চলে গেল, তাহলে সেক্ষেত্রে আরো যে 5 দিন থাকলো, এই বাকি কাজটা খ কত 5 দিনে করলো। তো যদি এরকম বিষয় হয়, তাহলে দেখো ক কতদিন কাজ করলো। হ্যাঁ, ক করলো হচ্ছে এই 20 থেকে আমরা যদি 5 বিয়োগ দিই, যেটা খ বাকি কাজটুকু করেছিল, 20 থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে এই যে 15 আসে, এই 15 দিন কিন্তু ক কাজ করেছিল। অর্থাৎ এই 15 দিন আসলে শুধু ক না, দুইজনই কাজ করেছিল। বিষয়টা কিন্তু এরকম। এই কারণে আমরা বলবো যে ক কাজ করেছিল আসলে টি-8 দিন। তো এখন আমরা যে কাজটা করব যে এখানে প্রথমত দেখো একদিনের কাজ বের করতে হয়। আমরা যদি এইভাবে লিখি যে ক পি দিনে করে, পি দিনে করে এক অংশ কাজ বা এক কাজ। তো এইখান থেকে আমরা যেটা বের করব যে ক একদিনে করে 1/p অংশ কাজ। আচ্ছা, এইটা থাকলো। তারপরে ক আসলে মোট কয়দিন কাজ করেছে, এই যে টি-8। তাহলে এই কাজটা আমরা বের করব যে ক ঐকিক নিয়ম, টি-8
আর দিনে করে, এটা উপরে যাবে 1 ইন্টু টি মাইনাস আর বাই পি। এখন গুণনের সময় আসলে 1 এর কোনো ভ্যালু থাকে না, সো উপরে আমরা এই টি মাইনাস আর আর নিচে পি এত অংশ এইভাবে লিখতে পারি, জাস্ট টি মাইনাস আর বাই পি অংশ। হ্যাঁ, এবার আমরা দেখো ক্ষয়ের হিসাব করব। তো ক্ষয়ের যে ক্যাপাসিটি দেওয়া ছিল উপরে, সেটা হচ্ছে খ 2p দিনে করে, মানে দিনটাকে ডানে ফেলে কাজের পরিমাণটাকে, দিনটাকে বামে নিয়ে কাজের পরিমাণটাকে ডানে ফেলতে হবে। 2p দিনে করে এক অংশ। তো খ মোট মোট কাজ করেছিল কত, এই যে টি দিন, তাহলে টি দিনে কতটুকু কাজ করেছিল আমরা সেটা বের করবো। তাহলে এক দিনে করে এই 1/2p অংশ, তাহলে টি দিনে করে 1 গুণন টি বাই 2p। তো 1 দিয়ে টি কে গুণ করলে এটা টি থাকবে, টি বাই 2p অংশ। এই দুইজনের আমরা কাজের পরিমাণটা বের করলাম। তো ভগ্নাংশের অঙ্কে তোমরা নিশ্চয়ই জানো যে সম্পূর্ণ কাজটাকে এক অংশ পুরো কাজ ধরা হয়। তো এখন আমরা যদি দেখো এই যে কয়ের করা যে কাজটা আছে, আর ক্ষয়ের করা যে কাজ আছে, এই দুটো কাজ যোগ দিলে সমান সমান কিন্তু এক অংশ লেখা যায়, যেহেতু এটা সম্পূর্ণ কাজ। তো আমরা এইভাবে লিখি যে প্রশ্ন মতে, হ্যাঁ, কয়ের যে কাজ ছিল টি মাইনাস আর বাই পি যোগ ক্ষয়ের করা কাজ ছিল টি বাই 2p, এটা সমান সমান 1। তো আমাদের টি এর মান যেহেতু বের করতে হবে, হ্যাঁ, কাজটা কত দিনে শেষ হয়েছিল এটা চাওয়া হয়েছে। তো আমরা এই জায়গায় ভগ্নাংশের যোগ অর্থাৎ হরের লসাগু করে যোগ করে দেব। 2p আর p এর লসাগু হবে 2p। এই p দিয়ে এটাকে ভাগ দিলে p কাটা যায়, 2 থাকে, 2 দিয়ে এটাকে গুণ, তাহলে 2 ইন্টু টি মাইনাস আর, প্লাস এটা দিয়ে একে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে টি, যেটা ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম। ওকে, এখন আমরা এই 2টা দিয়ে এই ভেতরটাকে গুণ করে দিই, একটা হবে 2t মাইনাস 2r প্লাস টি, আর এইটা নিচে আছে, এই পাশে থাকলে ভাগ হয়, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, একের সাথে গুণ করলে এটা 2p। আচ্ছা, এখন দেখো এখানে 2t আর একটা টি যোগ করে হবে 3t মাইনাস 2r সমান হচ্ছে 2p। তো এইখান থেকে আমরা আস্তে আস্তে টি এর মানটা বের করবো। তাহলে 2r আমরা ওই পাশে পাঠাই, 3t সমান হচ্ছে 2p প্লাস 2r। আচ্ছা, তারপরে এইটা দেখো টি সমান, এই 3টা গুণন আছে, ওই করে গেলে ভাগ হবে 2p প্লাস 2r বাই টি। তো এইটাই আমরা বলতে পারি যে এতদিনে, কিন্তু এখানে একটু ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে উপরে একটা 2 কমন নেওয়া যায়। হ্যাঁ, 2টা যদি কমন নেই তাহলে এখানে লেখা যায় p প্লাস আর বাই 3। তো এটাকে কখনো বইয়ের উত্তরে হয়তো এমন থাকতে পারে 2/3টা একবারে সামনে নিয়ে নেয়, এটা স্মার্ট লেখা একটা, তবে এটা লিখলেও কোনো সমস্যা নেই। তো এটাই ছিল টি এর মান, এটাই আমরা ধরেছিলাম এবং এটাই চেয়েছিল। অতএব কাজটি 2 ইন্টু পি প্লাস আর বাই 3 দিনে শেষ হয়। তো আমরা তার সাথে সাথে একটু উত্তরমালাটাও চেক করে নেই, অনুশীলনী যে উত্তরমালা নিশ্চয়ই আছে 3.5 এর 9 নম্বর। হ্যাঁ, ঠিক এইভাবে উত্তরমালাটা লেখা আছে, যাই হোক কোনো সমস্যা না, এটাও একই জিনিস। তো আশা করি বুঝতে পেরেছো, এইভাবে অঙ্কটা আয়ত্ত করতে হবে একটু বেশি।